1971 সালের মুক্তিযোদ্ধাদের আদলে জুলাই যোদ্ধা নামকরণ, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সম্মাননার হিসেবে আমরা যেভাবে শহীদ হিসেবে তাদেরকে সম্মান দিয়ে থাকি, ঠিক একই আদলে জুলাই শহীদ নামকরণ করা। আবার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে জাদুঘরটি রয়েছে তার চেয়ে কয়েক গুণ বড় করে জুলাই স্মৃতি বিজড়িত জাদুঘর নির্মাণ করা। এই সবগুলো বিষয় নিয়ে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনা দেখতে পাচ্ছি, তখন জাতির সামনে সবচেয়ে বড় একটি প্রশ্ন দাঁড়িয়ে গেছে, আসলে আমাদের মহান জাতীয় জীবনে মহান মুক্তিযুদ্ধ বড় নাকি জুলাই আন্দোলন বড়? চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনকে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মিলে সেটা ঘটা করে সেখানে তড়িঘড়ি করে নানান রকমের স্মৃতি বিচলিত গ্রাফিতি থেকে আন্দোলনের গ্রাফিতি, আন্দোলনের ব্যবহৃত বা যারা নিহত হয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এসে সেখানে রাখা হয়েছে এবং সেটা তড়িঘড়ি করে সেটার জন্য বিভিন্ন পদায়নও করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই নিয়োগের কোনো রাগ ঢাক না মেনে সেখানে নিয়োগের বিজ্ঞপ্তির আগেই তারা কয়েকজনের ভাইভাও নিয়েছে, তাদের নিয়োগ সম্পূর্ণ করতে চেয়েছিল। তো সেটা এখনো পর্যন্ত জুলাই যে জাদুঘর সেটি এখন পর্যন্ত খোলা হয়নি এবং সেটা নিয়ে ব্যাপক আন্দোলন, হুমকি ধামকি এগুলো তো প্রতিনিয়ত চলছে, কিন্তু এখন পর্যন্ত এই সরকার সেটা খুলে দেয়নি। এখন দেখেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, যেখানে আমাদের 30 লাখ শহীদ হয়েছে, যেখানে হাজার হাজার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছে, লাখ লাখ মুক্তিযোদ্ধা রয়েছে এবং 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, লাল সবুজ একটি পতাকা পেয়েছি এবং বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পেরেছি এবং আমরা যে বাংলাদেশি, সেই বাংলাদেশি জাতীয়তা বোধ আমরা সারা বিশ্বের বুকে আত্মপরিচয় পেয়েছি। যে আত্মপরিচয়ের জন্য এই বাঙালি জাতিকে আমাদেরকে প্রায় 1000 বছরের শোষণ, নিপীড়ন এবং লড়াই সংগ্রাম চালাতে হয়েছে। সর্বশেষ যদি বলি, আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমাদের সর্বশেষ বাংলা মোটামুটিভাবে আমাদের হাতছাড়া হয়ে যায়। তো সেই সিরাজউদ্দৌলাকে মৃত্যুর সময় সিরাজউদ্দৌলার আশেপাশে তার কাছে তার আত্মীয় স্বজন যারা ছিলেন, ধরেন সিরাজউদ্দৌলার যে খালাতো ভাই মীর জাফর এবং আরও যারা ছিলেন, সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করা হয় বা ধরিয়ে দেয় এই বাঙালিরাই এবং সেই সিরাজউদ্দৌলাকে ধরার পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তাকে টুকরো টুকরো করে হাতির পিঠে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক একইভাবে বাংলাদেশের শেখ হাসিনাকেও সেভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল জুলাই, এবং জুলাই যে একটা ষড়যন্ত্র ছিল সেটা আমরা এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বাংলাদেশের মাটিতে অন্য একটি বিদেশি দেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় উদযাপন করা হয়, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখেনি বা কেউ কখনো জানেও না। তো দেশটা সেই হিসেব করলে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ হচ্ছে দেশের এই পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে সুস্পষ্টভাবে যে দেশে বর্তমান যে সরকার রয়েছেন তিনি মুচলেখা দিয়ে তার যে ক্ষমতা বসার জন্য যা যা করা দরকার তিনি সেগুলো সেরে এসেই ক্ষমতায় বসেছেন। এখন দেখেন এই কারণে, ঠিক একই কারণে জামাত এবং বিএনপি তারা দুটি দলই জুলাইকে এতটা গ্লোরিফাই করার চেষ্টা করছে এবং জুলাইকে এতটাই মর্যাদা দেওয়ার চেষ্টা করছে। তারা প্রথম দিন থেকেই যদি আপনি দেখেন যে
জুলাইকে রিসেট বাটন কে চাপতে চেয়েছিল? ডক্টর ইউনূস। জুলাই যে একটা দীর্ঘদিনের ষড়যন্ত্র ছিল, সেটা তিনি দীর্ঘদিনের মেটিকুলাস ডিজাইন বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে এটা মানে খুব ইনস্ট্যান্ট যেটা ঘটনা ঘটেছে এরকম নয়, এটা দীর্ঘদিনের মেটিকুলাসলি ডিজাইন করে প্ল্যান করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। ডক্টর ইউনূসই সেটা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বাংলাদেশের রেজিম চেঞ্জের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করেছে। এবং এই সব কিছু মিলিয়ে এখন সুস্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য চুক্তি যে সামঞ্জস্য একটা বাণিজ্য চুক্তি করা হলো, এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে, দেশের রাষ্ট্রীয় সকল প্রোটোকল অমান্য করে যে বাণিজ্য চুক্তি করা হলো, এবং বিএনপি জামাত যে বাণিজ্য চুক্তি করার মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিল এবং দেশের একটা নিয়ন্ত্রণ অন্য দেশের উপর ন্যস্ত করলো, সেটার মাধ্যমে এটা সুস্পষ্ট বার্তা দেয় যে তারা এর মাধ্যমেই আসলে ক্ষমতায় বসেছে। এবং জামাত এখন একই দিকে যখন ইরানে তারা প্রতিনিধি দল পাঠাচ্ছে খামেনির জানাজায় অংশ নিতে, আবার সেই একই জামাত যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো, সেই হামলাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রুতি গাচ্ছে বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং এটা বলছে যে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশের নয়, সে তো মার্কিন নাগরিক। আবার স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে উপস্থিত। এবং সবচেয়ে বড় অদ্ভুত যে বিষয়টি, যারা দীর্ঘদিন ধরে মার্কিন আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করেছে, রাস্তায় সড়ক থেকেছে, সেই জুনায়েদ সাকি থেকে শুরু করে বামপন্থী যেসব রাজনীতিবিদ রয়েছেন তারাও এখন নিশ্চুপ, এবং খোদ জুনায়েদ সাকি পর্যন্ত এই মার্কিন অ্যাম্বাসিডারের পাশে ছবি তুলতে পেরে নিজেকে ধন্য মনে করে কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন। এবং এখন তাদের আর সেই কলোনিয়ালিজম বা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এগুলো আসছে না। সুতরাং এই সব কিছু মিলিয়ে সুস্পষ্ট বার্তা দেয় যে কেন তারা জুলাইকে এতটা গ্লোরিফাই করতে চায়, মানুষকে ধোঁকা দিয়ে ধোঁয়াশা বানিয়ে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্যই মূলত জুলাইকে এতটা গ্লোরিফাই করে মুক্তিযোদ্ধাদের সম্মানের সমান সম্মান এই জুলাই যোদ্ধাদের দিতে চায়। তাদেরকে ভাতা দিতে চায়, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে ভাতা দেওয়া হচ্ছিল। এবং সবচেয়ে বড় কথা, একটা বিষয় আমাকে বলেন তো, যে মহান মুক্তিযুদ্ধে একটা যুদ্ধ হয়েছে অন্য একটি রাষ্ট্রের সঙ্গে, সেখানে জীবন গেছে হাজার লক্ষ মানুষের, যেখানে এক নদী রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তো জুলাই যারা যোদ্ধা হিসেবে দাবি করেন তারা কাদের বিরুদ্ধে আসলে যুদ্ধ করেছে? কোনো সামরিক বাহিনীর সঙ্গে, অন্য কোনো দেশের সঙ্গে? তাহলে তারা যোদ্ধা হলো কি করে এটা বলেন। জুলাই আন্দোলনকারী হতে পারে, কিন্তু যোদ্ধা হয় কি করে আমার একটা বুঝে আসে না। দ্বিতীয়ত, তারা মুক্তিযুদ্ধের সমান তাদের রিপ্লেসমেন্টে জুলাই যোদ্ধা নামকরণ করেছে। এগুলো সবই জামাতের কারসাজি। এবং আরেকটি বিষয় হচ্ছে জুলাই শহীদ। হ্যাঁ, আন্দোলন করতে গেলে পরে রাষ্ট্রের জন্য কেউ যদি জীবন দেয় সে শহীদ হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা যেভাবে শহীদ হয়েছেন, জুলাই যোদ্ধারা কি সেভাবে শহীদ হয়েছেন? জুলাই যোদ্ধারা কিভাবে মারা গেল সেটা আজ পর্যন্ত কোনো তদন্ত করা হলো না। বা জুলাইয়ের আন্দোলন করতে যাওয়ার পরে কিভাবে কারা স্নাইপার চালালো, কারা অস্ত্র দিল, আন্দোলনকারীরা কিভাবে মারা গেল সেটার কোনো তদন্ত করা হলো না। তড়িঘড়ি করে একটি রিপোর্ট পেশ করলো, জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করলো, সেখানে একটা সংখ্যা দেখানো হচ্ছে, এরা একটা সংখ্যা দেখায়, সরকার একটা সংখ্যা দেখাচ্ছে। আবার সরকার জাতিসংঘ যেখানে 1434 জনের কথা বলে, সেখানে বাংলাদেশ সরকার বলছে 832 জনের কথা, 34 জনের কথা, এরকম একটি ফিগার। আবার এদের মধ্যে থেকে যে গণমাধ্যমে যেসব সংবাদ বেরিয়ে আসছে তাদের মধ্যে থেকে প্রায় 300 জনের মতো অলরেডি তারা ফেরত এসেছে। এবং এদের মধ্যে অনেকেই মারা গেছেন পারিবারিক কলহে, সড়ক দুর্ঘটনায়, কিংবা অন্য কোনোভাবে তাদের অপমৃত্যু হয়েছে। কিন্তু এগুলো নাম উঠেছে সব জুলাই যোদ্ধা হিসেবে। এদের মধ্যে আবার পুলিশ আছে, ছাত্রলীগ আছে, তাদেরকেও জুলাই যোদ্ধার বা জুলাই শহীদ হিসেবে নামকরণ করা হয়েছে। তো তাদেরকে মানল কারা? তাদেরকে তো আর আওয়ামী লীগ সরকারের
প্রশাসন বলুন আর আওয়ামী লীগ সরকারকে যেভাবে আপনারা দোষারোপ দেন, তারা তো মারেনি, তো তাদেরকে তো মেরেছে আন্দোলনকারীরা। তাহলে তাদেরকেও কিভাবে জুলাই শহীদ হিসেবে ব্যাখ্যা দেন? আমার এই প্রশ্নগুলো মাথায় আসে না। আবার দেখেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাদুঘর যেখানে এতটুকু, সেখানে জুলাই জাদুঘর বানানো হয়েছে এত বড় করে, কয়েকশো গুণ বেশি জায়গা নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বানানো হয়েছে। এইগুলো একদম ষড়যন্ত্র এবং মুনাফিকি ছাড়া আর কোনো কিছুই নয়। এগুলো আসলে টিকবে না। এগুলো আপনারা যেভাবে নোংরামি করছেন, এবং মানুষ এগুলো সম্পর্কে এখন সবিস্তারে জানতে পারছে, মানুষের চোখ কান খুলে গেছে। সুতরাং মানুষকে আর ধোঁকা দিয়ে ধোঁয়াশা বানিয়ে ধোঁয়াশার মধ্যে রেখে বেশি দিন আর জুলাই ব্যবসা করা যাবে না। মহান মুক্তিযুদ্ধের সম্মান, স্মৃতি, আত্মমর্যাদা, এগুলোর চেয়ে কি জুলাই অনেক বড় হয়ে গেল? এবং জুলাইকে যেভাবে আপনারা গ্লোরিফাই করছেন এবং মুক্তিযুদ্ধকে রিপ্লেস করে জুলাইকে সামনে নিয়ে আসা, এগুলো সবই হচ্ছে আপনাদের বাটপাড়ি। এবং এই বাটপাড়ি সবাই জেনে গেছে বলেই এখন জুলাই যোদ্ধা বা জুলাই নাম শুনলে মানুষ এখন ক্ষেপে উঠছে, মানুষ এখন তিরস্কার করছে, মানুষ এখন ধুলাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং দেশটাকে, মুক্তিযুদ্ধের পরে দেশটা খুঁড়ে খুঁড়ে আজ এই 15 বছরে একটা শেপে চলে এসেছিল। উন্নতি, উন্নয়ন, সড়ক, রাস্তা, কালভার্ট, বিদ্যুৎ, অর্থনীতি। এই 15 বছরে অর্থনীতি বিশ্বব্যাংকের যদি সূচক দেখেন, বিশ্বব্যাংকের তথ্য মতেই বাংলাদেশের জিডিপি কোনো সময় 5-এর কম ছিল না, 5%-এর কম ছিল না, 5.6-এর উপরে ছিল। কিন্তু জুলাইয়ের আন্দোলনের পর একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে, শিল্প কারখানা বন্ধ হচ্ছে, মানুষ হাঁসফাঁস করছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং মানুষের কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই আছে জুলাই চেতনা বিক্রি করতে এবং এদেরকে নিয়ে নানান রকমের প্রোগ্রাম, অনুষ্ঠান এদেরকে বিক্রি করতে ব্যস্ত রয়েছে। কিন্তু জুলাইয়ে কিভাবে তারা আহত হলো, কিভাবে তারা মারা গেল, কিভাবে ঘরের ভিতরে কারা আসলে স্নাইপার দিয়ে গুলি করলো, কারা শিশুদেরকে হত্যা করলো, এই প্রশ্ন কেউ করছেন। আপনাদের যে ষড়যন্ত্র এবং এই যে দেশ বিক্রি করে একটা রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য এতগুলো মানুষকে আপনারা হত্যা করেছেন এবং ষড়যন্ত্র করার মাধ্যমে হত্যা করে এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে এবং দেশটাকে ধ্বংস করা হয়েছে, সেগুলোর জবাব একদিন এই বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।